আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে যা হচ্ছে, কোনো সরকার কখনো আমাদের এই বিএনপি সরকার বলে নাই যে তোমরা দর্শন করো, তোমরা অরাজকতা সৃষ্টি করো, তোমরা মন্ত্রী মিনিস্টার আসলে ভুয়া ভুয়া স্লোগান দাও। এগুলা সব হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট। আর পাবলিক সেন্টিমেন্ট কখনো সরকার বলে দেয় না। অর্থাৎ টোটাল দোষটা কিন্তু সরকারের উপর আসতেছে। আমি চাই না, বা আপনারা চান না একটা দেশ অশান্তিতে থাকুক। এই দেশটা অশান্তি থাকার জন্য, অশান্তি করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা গ্রুপ সংঘবদ্ধভাবে কাজ করতেছে। সে হতে পারে, সেই গ্রুপটা আওয়ামী লীগের হতে পারে, জামায়াতের হতে পারে, ভিন্ন কোনো দলের, কিন্তু এগুলো কোনো প্রুফ নাই। তো আল্লাহ পাক পৃথিবীতে অনেক নিয়ামত দিছে, কিন্তু আমরা কোনো নিয়ামতের স্বীকার করি না। প্রতি মিনিটে 105 থেকে 7 জন লোক মারা যাচ্ছে পৃথিবীতে, এমনিতেই নর্মাল, জাস্ট স্বাভাবিক। যদি আপনি প্রতিদিন 8 ঘন্টা ঘুমায়া থাকেন, সেই 8 ঘন্টা ঘুমায়া থাকার বদলতে 8 ঘন্টায় 50,000 লোক মারা যাচ্ছে। আপনি খবরও রাখেন না। এই 8 ঘন্টা আপনাকে আল্লাহ ঠিকই জীবিত রাখছে। আপনি ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করেন না যে আমি জীবিত আছি, আল্লাহ পাক আমাকে এই 8 ঘন্টা ঘুমের মধ্যে না নিয়ে আমাকে নিয়ামত দিয়েছে। যেহেতু 8 ঘন্টা 50,000 লোক মারা গেছে সারা পৃথিবীতে, যুদ্ধ ছাড়া, কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া, কোনো কিছু ছাড়া, শুধু স্বাভাবিক মৃত্যু। আর যুদ্ধ হলে তো এটা এক্সট্রা, কত মারা যায় এটা হিসাব নেই। যুদ্ধ ছাড়া স্বাভাবিকভাবে মৃত্যু এরকম হচ্ছে। প্রতি মিনিটে 105 জন মারা গেছে। এর ভিতরে আমি জীবিত আছি, আপনি জীবিত আছেন, বলেন শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। কেন ভাই এত কিছু করতে হবে? কেন আপনার চাহিদা দর্শন করতে হবে, লুটতরাজ করতে হবে, দুর্নীতি করতে হবে? এই চাহিদা থেকে মানুষের অতিরিক্ত এই যে মন মানসিকতা, আমরা বাইরে হয়ে কেমনে আসবো? অবশ্যই আল্লাহর দিনের পথে চলতে হবে। আল্লাহর দিনের পথে চলার চেষ্টা করুন, দেখবেন ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হোক আর না হোক, আপনি নিজেই ইসলামিক, আপনার মনের ভিতরে ইসলামী শরিয়া আইন পয়দা করুন, আপনি ঠিক হয়ে যাবেন। আপনার দ্বারা কোনো অন্যায় কাজ করা হবে না। আপনি নিজের মন রে আগে পরিপূর্ণ ইসলামে না আইনা আপনি আলেমদের দোষারোপ করবেন, বিভিন্ন সরকার রাষ্ট্রপ্রধানকে দোষারোপ করবেন। আপনি নিজেই তো ঠিক না। আমরা প্রত্যেকের সাথে ভালো আচরণ করি, প্রত্যেকের কি ভালোটা নিজের ভিতরে আগে বিদ্যমান রাখি। আমি নিজে আগে ভালো হই, তারপরে আমি অন্য দোষ দিই। বা আমরা নিজেরাই তো ভালো না, সব কিছু বিশৃঙ্খলাতে আমরা নিজেরাই করছি, পাবলিক করছে। ধন্যবাদ সবাইকে।